আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আর একটা নতুন নিউজে আপনাদের সাথে। ভিউয়ার্স, নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। সম্পূর্ণ নিউজটিতে আপনাদের সাথে থাকার প্রত্যাশা করে চলুন নিউজটিতে দেখি কী লিখেছে, আমরা আগে সেটা শুনি। ভিউয়ার্স, দেশের স্বার্থে রাজনৈতিক ঐক্য প্রয়োজন, কথাটি বলেছেন নাহিদ ইসলাম। এটা হেডলাইন করেছে এই নিউজটির। চলুন এর ভিতরে কী লিখেছে আমরা আগে দেখি। রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য থাকবে, তবে দেশের স্বার্থে একসঙ্গে কথা বলা যাবে না এমনটা ভাবা ঠিক না। দেশের স্বার্থে একসঙ্গে কথা বলা যাবে ও বসা যাবে এমন পরিবেশ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার 19 মার্চ রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির ইফতার পার্টিতে তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, একসঙ্গে বসা ও কথা বলার পরিস্থিতি তৈরি হয়েছে ফ্যাসিবাদের বিদায়ের মাধ্যমে। রাজনৈতিক ঐক্য এখন খুব প্রয়োজন, কেননা রাজনৈতিক ঐক্যের অভাব হলে অরাজনৈতিক শক্তিগুলো সুযোগ সন্ধানী হয়ে ওঠে। ফ্যাসিবাদের দোসররা নানা জায়গায় এখনও রয়েছে মন্তব্য করে তিনি বলেন, সেই ফ্যাসিস্ট সিস্টেমকে বদলাতে হবে। যাদের হাতে নেতৃত্ব যাবে তারা বিষয়টা দেখবে বলে আশাবাদ। রাজনৈতিক ঐক্যের অভাবে বিভিন্ন প্রশাসনে যারা বসে আছে ফ্যাসিস্টদের সহযোগী, তারা সুযোগ নিয়ে ক্ষতি করবে। রাজনৈতিক ঐক্য প্রয়োজন জানিয়ে নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক ঐক্যের অভাব হলে অরাজনৈতিক শক্তিগুলো সুযোগ সন্ধানী হয়ে ওঠে। এ সময় জাতীয় নাগরিক পার্টির ঐক্যের জায়গা ধরে রেখে কাজ করবে বলে প্রতিশ্রুতিও তিনি দেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম সবাইকে ধন্যবাদ জানান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পাশে থাকার জন্য। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে কালের কণ্ঠ। কালের কণ্ঠের থেকে নিউজটির সূত্র নিয়ে আমরা আপনাদের সামনে তুলে এনেছি ভিউয়ার্স এই নিউজটিকে। ভিউয়ার্স, এই নিউজটিতে নাহিদ ইসলাম রাজনৈতিক মতপার্থক্য ভুলে, রাজনৈতিক মতপার্থক্য থাকবে কিন্তু জাতীয় স্বার্থে সেই মতপার্থক্য ভুলে একসাথে বসে জাতীয় সিদ্ধান্ত বা জাতীয় স্বার্থকে আগে রেখে ঐক্য গঠনের প্রতি গুরুত্ব আরোপ করেন। আমরাও চাই আমাদের এই ছোট্ট একটি ভূখণ্ড বাংলাদেশ, এই বাংলাদেশের যারা রাজনীতি করেন বা যারা রাজনীতিবিদ, সবার কাছে আমাদের এই সাধারণ মানুষের সবার প্রত্যাশা সর্বক্ষেত্রেই জাতীয় ঐক্যকে প্রাধান্য দেওয়া। বহিঃশত্রুর আক্রমণ, বহিঃশত্রুর কূটচাল, সব কিছুর থেকে যদি এই ছোট্ট পবিত্র ভূমিটাকে রক্ষা করতে হয়, এই মাতৃভূমিটাকে, তাহলে রাজনীতিবিদদের সবার আগে প্রাধান্য দিতে হবে জাতীয় ঐক্যের প্রতি। নাহিদ ইসলামের সুরে আমরাও সুর মিলিয়ে বলবো, আমরা চাই জাতীয় ঐক্য। দেশ এবং জাতির স্বার্থে, দেশ এবং জাতির বৃহত্তর কল্যাণে দেশের স্বার্থকে বড় করে দেখা এবং সেই ক্ষেত্রে যে কোনো মূল্যে জাতীয় ঐক্য ঠিক রেখে সিদ্ধান্ত নেওয়া বা সিদ্ধান্ত দেওয়া। পররাষ্ট্র এবং অভ্যন্তরীণ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় নেতৃবৃন্দের প্রতি আমাদেরও আহ্বান থাকবে যে আপনারা
একসাথে একমতে বসে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্তগুলো নেবেন। এগিয়ে যাবে বাংলাদেশ, তার অংশীদার হব আমরা সবাই। সবাইকে শুভকামনা। মহান আল্লাহ আমাদের সাথে থাকবেন। আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। এই পর্যন্তই।